তোর এলাকা না, আমাদের এলাকা। আচ্ছা, তুই নিজেকে আমার থেকে বেশি শক্তিশালী ভাবিস? শক্তিশালী ভাবিস না, আমি তোর থেকে অনেক বেশি শক্তিশালী। শেরসিং, চল 2 হাত হয়ে যাক। তারপর শের সিং বাঘের সঙ্গে লড়াই করতে এগিয়ে যায়। এক জঙ্গলে শের সিংহ নামে একটা সিংহ থাকত। সে ছিল ওখানের রাজা। সে খুব দয়ালু ছিল, তাই সব প্রাণী খুশি থাকত। একই জঙ্গলে একটা দুষ্ট বাঘও থাকত, যেটা শের সিংহকে নিয়ে হিংসা করত। একদিন বাঘটা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনও একটা ছাগল দেখল। আজ তোমার ভাগ্য বেশ খারাপ ছাগল। আমি সকাল থেকে খুব ক্ষুধার্ত, সকাল থেকে কোনো শিকার পাইনি, তাই আজ তোমাকে খেয়ে আমার ক্ষুধা মেটাবো। আমাকে মারো না। তুমি কি জানো না জঙ্গলে কোনো প্রাণীকে এভাবে মেরে ফেলা মানা? তুমি কি শের সিংহের বানানো নিয়ম ভাঙবে? আরে ছাগল, তুমি তো একদম বোকা। শের সিংহ বা কেন আসতে যাবে? আর তোমাকে মেরে ফেললে তো কেউ কিছু জানতেই পারবে না। আমাকে মেরো না, আমার একটা ছোট্ট বাচ্চা আছে। আমি মারা গেলে কে তাকে দেখবে? আমাকে যেতে দাও। আরে এমন করে কিভাবে যেতে দিই? তোমাকে তো আমি মেরে ছাড়বই। তোমাকে খাওয়ার পর আমারও ক্ষুধা মিটবে। বাঘ ছাগলের সঙ্গে কথা বলছিল। তখনই শের সিংহ এসে বলে, আরে বাঘ, জঙ্গলে নিয়ম ভাঙার তোমার সাহস কি করে হলো? আমার স্পষ্ট আদেশ ছিল যে কোনো প্রাণীর শিকার করা যাবে না। তাহলে তুমি শিকার করছো? কিভাবে করবার জন্য প্রস্তুত হলে? ওরে না স্যার, আমি শিকার করছিলাম না। আমি তো শুধু ছাগলকে নিয়ে মজা করছিলাম। স্যার, ও মিথ্যে কথা বলছে। ও আমার শিকার করতে এসেছে আর বলছিল আজ তোমাকে মরতেই হবে। আচ্ছা, তো এমন কথা। বাঘ, এখন তুমি মিথ্যাও বলতে শুরু করেছ। তোমার সাজা হলো এই জঙ্গল ছেড়ে চলে যাওয়া এবং আর কখনো এখানে দেখা না যাওয়া। তারপর বাঘ ওখান থেকে চলে যায়। বাঘ অন্য জঙ্গলে চলে যায়। তখন তার কাছে একটা নেকড়ে আসে আর বলে, তুমি কে ভাই? আমি তোমাকে এখানে প্রথম দেখছি। আমি অন্য জঙ্গল থেকে আসছি। ওখানকার রাজা আমাকে জঙ্গল থেকে বের করে দিয়েছে, তাই আমার আর কোনো উপায় ছিল না। এ কারণেই এখানে আসতে হলো। ওহ ভাই, তোমার রাজা তোমাকে ওই জঙ্গল থেকে কেন বের করে দিল? কারণ আমি একটা ছাগল শিকার করছিলাম, অথচ ওই জঙ্গলের নিয়ম হলো কোনো প্রাণীর শিকার করা যাবে না। আমি সেই নিয়ম ভেঙে ফেলেছিলাম, তাই আমাকে ওই জঙ্গল থেকে বের করে দেওয়া হলো। এ ধরনের নিয়ম কি রকম? বেশ অদ্ভুত নিয়মও জঙ্গলের। কিন্তু আমাদের এখানে এমন কোনো নিয়ম নেই ভাই। তোমাদের এখানে কোনো নিয়ম নেই ভাই? তাহলে তো এটা খুব ভালো কথা। তো নেকড়ে ভাই, তুমি কি আমাকে তোমার মহারাজের সঙ্গে পরিচয় করিয়ে দেবে? হ্যাঁ ভাই, কেন নয়, অবশ্যই। তুমি আমার সঙ্গে চলো। তারপর নেকড়ে বাঘকে নিয়ে চলে যায়। তারপর নেকড়ে আর বাঘ মহারাজের কাছে পৌঁছায়। তখন বাঘ বলে, এটা কি? এটা তো শের সিংহ মহারাজ। ইনি এখানে কি করছে? ইনি তো আমাকে জঙ্গল থেকে বের করে দিয়েছিল। তুমি কি বলছো? আমি শের সিংহ নই, সুরা সিংহ। আর তুমি কে? আরে মহারাজ, এ অন্য জঙ্গল থেকে এসেছে। সেখানকার মহারাজ একে জঙ্গল থেকে বের করে দিয়েছে, তাই ও এখানে থাকার জন্য এসেছে। আচ্ছা, তাহলে এমন কথা। কিন্তু ওখানের মহারাজ তোমাকে কেন বের করে দিল? আগে কারণ বলো। কারণ না জানে আমি তোমাকে এখানে রাখতে পারবো না। মহারাজ, আমি শুধু একটা ছাগলের শিকার করছিলাম, তাই তারা আমাকে ওখান থেকে বের করে দিল। আচ্ছা, তাহলে এমন কথা। কিছু না, তুমি এখানে থাকতে পারো। তবে আমি একটা কথা বুঝতে পারলাম না, তুমি আমাকে শের সিংহ কেন মনে করছিলে? কারণ মহারাজ, আপনি একদম শের সিংহের মতো দেখতে, তাই আমি আপনাকে শের সিংহ মনে করছিলাম। আচ্ছা, তাহলে এমন কথা। তাহলে আমি অন্য জঙ্গলে তো শিকারও করতে পারি। ওখানকার পশুরাও আমাকে শের সিংহই ভাববে। হ্যাঁ মহারাজ, আপনি একদম ঠিক বললেন। আপনি ওখানে আরামে শিকার করতে পারবেন,
সবাই আপনাকে শের সিংহ মনে করবে। এই সুযোগটা ভালোভাবে কাজে লাগানো উচিত মহারাজ। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমি প্রথমেই ওই ছাগলটা শিকার করব, কারণ সে তোমার সবচেয়ে বড় শত্রু। তোমার বদলা আগে নেব, তারপর বাকি পশুদের পালা আসবে। ছাগলটা তখন আরামে জঙ্গলে দাঁড়িয়েছিল। তখনই সেখানে সুরা সিংহ চলে এলো। ওহে শের সিংহ মহারাজ, আপনি এখানে কিভাবে এলেন? ছাগল, আমার তোমার সাথে কিছু কথা আছে, তুমি আমার সাথে চলো। কিন্তু মহারাজ, আপনার আমার সঙ্গে কি দরকার আছে? আমি তোমাকে পরে বলবো, আগে আমার সঙ্গে চলো। এরপর সুরা সিং ছাগলকে নিয়ে চলে যায়। সুরা সিং ছাগলকে নিয়ে যাচ্ছিল, তখন তার সামনে একটা কাঠবিড়ালি এসে দাঁড়ালো আর বলল, আরে শের সিংহ মহারাজ, আপনি ছাগলকে নিয়ে কোথায় যাচ্ছেন? আপনি তো সব প্রাণীদের গুহার কাছে ডেকেছিলেন। তারপর সুরা সিংহ মনেই মনে ভাবতে লাগলো, হায় বাবা, এই কাঠবিড়ালি কোথা থেকে এসে পড়ল? একে তো এখনই আসতেই হলো। যদি তারা জানতে পারে যে আমি শের সিংহ নই, বরং সুরা সিংহ আমি, তো বড় গণ্ডগোল হবে। আমাকে নিশ্চয়ই কিছু না কিছু বলতে হবে। আরে শের সিংহ মহারাজ, কি হয়েছে? আপনি কেন চুপ হয়ে গেলেন? আপনার কোনো উত্তর নেই? না না, এমন কিছু নয়। কাঠবিড়ালি, তুমি গুহার কাছে যাও, আমি ছাগলের সাথে আসছি। তারপর সুরা সিংহ ছাগল নিয়ে ফিরে চলে যায়। শের সিংহ সব পশুদের সেখানে ডেকে কিছু বোঝাচ্ছিল। তখন কাঠবিড়ালি এসে বলল, আরে শের সিংহ মহারাজ, আপনি এখানেই আছেন? কিন্তু আপনি তো ছাগলকে নিয়ে গিয়েছিলেন। তুমি কি বলছো কাঠবিড়ালি? আমি তো অনেকক্ষণ ধরেই এখানে আছি। তোমার মাথা ঠিক আছে তো? না মহারাজ, আমি সত্যি বলছি। ঠিক এখনই আমি আপনাকে ছাগলটার সাথে দেখেছিলাম, আর আপনি বলেছিলেন গুহার কাছে যাও। আমি ছাগলটার সাথে আসছি। আমার মনে হয় আজ তোমার শরীর ভালো নেই, তাই তুমি এমন কথা বলছো। মহারাজ, আমি কেন মিথ্যা বলবো? আমি সত্যি বলছি। আপনি আমার ওপর বিশ্বাস করুন। হয়তো আপনার মতো দেখতে আরেকটা সিংহ এসেছে যে ছাগলটাকে নিয়ে গেছে। এগুলো পরে ভাববো। এখন তুমি এখান থেকে চলে যাও, আমার পশুদের সাথে কিছু কথা বলতে হবে। তারপর কাঠবিড়ালিটা সেখান থেকে চলে যায়। আর ওদিকে 3টে পশু ছাগলটাকে ঘিরে রেখেছিল। তখন বাঘ বলল, এবার বলো ছাগল, আজ তোমাকে বাঁচাতে কে আসবে? ওই দিন তো তুমি শিকারের হাত থেকে বেঁচেছিলে, কিন্তু আজ নিশ্চয়ই তোমার শিকার হবে। আমি শের সিং মহারাজ থেকে এটা আশা করিনি যে উনি আমাকে মারার জন্য এত বড় ফাঁদ পেতেছে। আরে ছাগল, তুমি সত্যিই খুব বোকা, কারণ আমি শের সিংহ নই, আমি সুরা সিংহ। আমি এই জঙ্গলের রাজা, আর আমাদের জঙ্গলে এমন কোনো নিয়ম নেই। আমরা আরাম করে শিকার করতে পারি। আমি ভেবেইছিলাম শের সিং মহারাজ এমন কাজ করবেন না। অর্থাৎ এটা তোমাদের সবার আমাকে মারার পরিকল্পনা ছিল। খুব ভালো ফাঁদ পেতেছ তোমরা সবাই। তো তোমার কি মনে হলো শের সিংহ তোমাকে বাঁচিয়ে দিল? না না ছাগল, এখনও তো পশুদের মেরে ফেলা বাকি আছে। পরের বার তোমার বাচ্চার আমি তাকেও মেরে ফেলব। তুমি চাইলে আমাকে মারো, কিন্তু আমার বাচ্চাকে ছেড়ে দাও। ও তোমার কি করলো? ও তো এখনো খুব ছোট। তুমিও তো কিছু করনি ছাগল, তবুও আমরা তোমাকে শিকার করছি। ঠিক একইভাবে তোমার বাচ্চাকেও শিকার করব। সাথীরা, আক্রমণ করো। তারপর তারা 3জন ছাগলের দিকে আক্রমণের জন্য এগোয়। পরের দিন সকালে শের সিংহ মহারাজের কাছে ছাগলের বাচ্চাটা এসে বলল, শের সিং মহারাজ, আমার মা এখনো বাড়ি ফিরে আসেনি। সে কাল থেকে গেছে আর এখনো ফিরেনি। তোমার মা এখনো বাড়ি আসেনি? কিন্তু তো কাল সে এখানেও আসেনি। মহারাজ, এই কারণেই তো আমি আপনার কাছে এসেছি। এখন কিছু করুন মহারাজ, আমার মাকে খুঁজে এনে দিন। তারপর শের সিংহ মনে ভাবতে লাগলো, এর মানে কাঠবিড়ালি কাল সত্য বলছিল। সে নিশ্চয়ই ছাগলটাকে কোনো সিংহের সঙ্গে দেখেছে। খাস, আমি কালই তার কথা বুঝতে পারতাম। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে কাঠবিড়ালির কাছে যেতে হবে।
কি হলো শের সিং মহারাজ? আপনার মনের মধ্যে কি চিন্তা চলছে? কিছু না মেয়ে, তুমি এখানে থাকবে, আমি তোমার মাকে খুঁজে নিয়ে আসছি। তারপর শের সিংহ সেখান থেকে বের হয়ে পড়ল। তারপর শের সিং দৌড়ে কাঠবিড়ালির কাছে পৌঁছল। ও শের সিং মহারাজ, আপনি এখানে কি করে? আপনাকে অনেক চিন্তিত লাগছে মহারাজ, কি ব্যাপার? ওহ কাঠবিড়ালিয়া, কাল তুমি ছাগলটাকে কার সঙ্গে দেখেছিলে? দ্রুত বলো। ওই সিংহ তো একদম আপনার মতোই দেখাচ্ছিল মহারাজ। আমি তো এই কথা আপনাকে কালই বলেছিলাম, কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করেননি। এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেল। কাশ আমি কালই তোমার কথা বিশ্বাস করে নিতাম। কোনো সমস্যা নেই, এখন আমি অন্য জঙ্গলের দিকে যাচ্ছি, হয়তো সেখানে ছাগলটা মিলে যাবে। তারপর শের সিংহ দৌড়াতে দৌড়াতে সেখান থেকে চলে গেল। এরপর শের সিংহ অন্য জঙ্গলের দিকে এলো। তখনই সে একটা বাঘকে দেখতে পেল। বাঘ শের সিংহকে সুরা সিংহ মনে করে বলল, আরে সুরাসিংহ মহারাজ, আপনি এখানে কি করছেন? মনে হচ্ছে আজ আবারও শিকার করতে হবে আপনাকে। কাল ছাগলটা খেয়ে বেশ মজা পেয়েছিলেন তো মহারাজ। চলুন আজ আবার অন্য জঙ্গলে শিকার করতে যাই। গদ্দার তুই, আমি তো তোমাকে ওই জঙ্গল থেকে বের করে দিয়েছিলাম, আর এখন তুমি আমাদের জঙ্গলে এসে পশুদের মারছ। তুই কখনো বদলাবি না। হেই শেরসিং, তুই এখানে কি করে এলি? তোর মতো গদ্দারদের ধরতেই তো আমায় আসতেই হবে। তুই ছাগলটাকে মেরে বদলা নিলি, ওর একটা ছোট্ট বাচ্চাও ছিল, এখন ওকে কে সামলাবে? হেই শেরসিং, তুই একটু বেশি কথা বলছিস, বেশি দম দেখাস না, না হলে আমি তোর গায়ে হাত তুলব। কারণ এটা তো তোর এলাকা না, আমাদের এলাকা। আচ্ছা, তুই নিজেকে আমার থেকে বেশি শক্তিশালী ভাবিস? শক্তিশালী ভাবিস না, আমি তোর থেকে অনেক বেশি শক্তিশালী। শেরসিং, চল 2 হাত হয়ে যাক। তারপর শের সিং বাঘের সঙ্গে লড়াই করতে এগিয়ে যায়। তারপর তাদের মধ্যে অনেক ধরে লড়াই চলে, যেখানে বাঘ সম্পূর্ণভাবে হেরে যায়। কাশ আমি তোমাকে ঠিক সেই দিন মারতাম, তাহলে আজ হয়তো ছাগলটা বাঁচত। এটা সবই আমার ভুলের কারণে হয়েছে। এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।